Bismillahirrahmanirrahim. Good afternoon, my dear students. How are you? I think that you are all well. I am also well by the grace of Almighty Allah. Dear student, now is the time of Corona's time, COVID-19. So now you are passing time sitting in your house. You think that you must read attentively at home. You must follow what I say. You must do what we say. You must follow what I say. You must be respected. You must be respected. You must respected. We must be respected. We must be respected by you. You must respect us for our class. Now I am going to take an English class. You know that before some days I take an English class about present indefinite and past indefinite. Now I am going to take future indefinite tense because it is also very important for you, for us, for better learning English. So my dear student, now I am going to teach you future indefinite tense. Please. আজকের আলোচ্য বিষয় ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার ইনডিফিনিট টেন্সের বাংলা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। এর সংজ্ঞা, ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হচ্ছে যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হইবে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। আবার সংজ্ঞাটা বলছি, যে টেন্স দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হইবে বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এবার গঠন, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন, প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এটা বা পড়ব আমরা, শ্যাল বা উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট, মানে অবজেক্ট কমপ্লিমেন্ট। প্রিয় ছাত্রছাত্রী, মাই ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য ফোর সেন্টেন্সেস। ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রথমে একটা বাক্য লিখছি আমি, যেমন আই শেল ইট রাইট। বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খাবো। বাংলা অর্থ আমি ভাত খাবো বা খাইব। আই শ্যাল ইট রাইট। আই শ্যাল ইট রাইট অর্থ হচ্ছে আমি ভাত খাবো। তাহলে আয়ের পরে শ্যাল বসলো, আয়ের পরে শ্যাল বসলো, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম হলো, তারপর অবজেক্ট হলো। 2 নম্বর বাক্য দেখো, আপন, থার্ড পারসন সিঙ্গুলার, আপন, এরপরে কিন্তু শ্যাল বসে না, বসলো উইল। থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল অথবা সেকেন্ড পারসন সকল ক্ষেত্রে আমরা উইল বসাবো। তাহলে আপন উইল বি এ ডক্টর। এখানে খেয়াল করো বি আছে, বিটা আসছে ক্যালভিজার থেকে, যেখানে এখানে মূল ভার্বের কাজ করছে বিটা। বিটা এখানে মূল ভার্বের কাজ করছে। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি, তারপর হচ্ছে অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট এ ডক্টর। এখন শ্যাল বা উইলের পরে কখনো এম ইজ আর ওয়াজ আর বসে না। এম ইজ আর এর ক্ষেত্রে শ্যাল বা উইলের পরে সবসময় বি হয়। এম ইজ আর যদি মনে করি যে এম ইজ আর হবে, ওখানে শ্যাল উইলের পর বি দিলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যায়। আপন উইল বি এ ডক্টর, আপন একজন ডাক্তার হবে। আপন উইল বি এ ডক্টর, আপন একজন ডাক্তার হবে। নিধি একজন পাইলট হবে। নিধি উইল বি এ ডক্টর, পাইলট, নিধি উইল বি এ পাইলট। আমি একজন শিক্ষক হব। আই শ্যাল বি এ টিচার। নাহিদ একজন ইঞ্জিনিয়ার হবে। নাহিদ উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। তারপর যেমন তারপর হচ্ছে আমরা 3 নম্বর বাক্যে যাব, শৈলী উইল হ্যাভ এ কার। এখানে শৈলী একটা মেয়ের নাম, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। উইল বা শৈলীর থার্ড পারসন সিঙ্গুলার উইল বসলো,
তারপর হ্যাভ বসলো, হ্যাভ হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, তাহলে শ্যাল উইল হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ, তারপরে এ কার। বাংলা অর্থ হচ্ছে শৈলীর একটি গাড়ি থাকবে, শৈলী উইল হ্যাভ এ কার। মাহির একটা গাড়ি থাকবে, মাহি উইল হ্যাভ এ কার। তারপর শুভর একটি গাড়ি থাকবে, শুভ উইল হ্যাভ এ কার, শুভর একটি গাড়ি থাকবে। তারপর হচ্ছে ওই যেমন বাবুর একটি গাড়ি থাকবে, বাবু উইল হ্যাভ এ কার ইত্যাদি। মানে ভবিষ্যতে থাকবে অর্থে শ্যাল উইল বা উইলের পর হ্যাভ বসে, শ্যাল বা উইলের পর হ্যাভ বসে। সাবজেক্ট যে পার্সনই হোক মনে রাখতে হবে সামনে থাকবে অর্থে সবসময় শ্যাল বা উইলের পর কখনো হ্যাজ বসে না, হ্যাডও বসে না, সর্বদাই হ্যাভ বসে। কি বসে? হ্যাভ বসে। যেমন আমার একটি বাড়ি থাকবে, আই শ্যাল হ্যাভ এ হাউস। আমার একটি গাড়ি থাকবে, আই শ্যাল হ্যাভ এ কার। তারপরে মেহেজাবিনের একটি গাড়ি থাকবে, মেহেজাবিন উইল হ্যাভ এ কার ইত্যাদি হবে। তাহলে অদ্রু বুঝতে হবে শ্যাল উইলের ভবিষ্যতে থাকবে অর্থে শ্যাল বা উইলের পর কখনো হ্যাজ বসে না, হ্যাড বসে না, হ্যাভ হয়, আছে ও থাকবে অর্থে। 4 নম্বর বাক্য, এটা কিন্তু রাইট। দেখো, রাইট উইল বি ইটেন বাই মি। এখানে ভাত আমার দ্বারা খাওয়া হইবে, রাইট আর আই সি ই, রাইট উইল বি ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। উপরের বাক্যগুলো হলো অ্যাক্টিভ ভয়েস, 4 নম্বর বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েস, রাইট উইল বি ইটেন বাই মি। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন সাবজেক্টের পরে শ্যাল উইল দিব, মানে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর শ্যাল বা উইল দিব, তারপর বি দিব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই দিব, তারপরে আমরা সাবজেক্টের অবজেক্ট ফর্ম দিব। আমি 1 নম্বরে যে বাক্যটা লিখছি আই শ্যাল ইট রাইট, আমি ভাত খাবো, এটার প্যাসিভ রূপ রাইট উইল বি ইটেন বাই মি, আমার দ্বারা বাক্য হবে। অর্থাৎ ভয়েস অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক সেটা কিন্তু এখানে একই টেন্স থাকে। অ্যাক্টিভ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, প্যাসিভ কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। রাইট উইল বি ইটেন, বাক্য হবে বাই মি, আমার দ্বারা ইত্যাদি। আর এখানে আই শ্যাল ইট রাইট লিখছি, আমি ভাত খাবো। আপন উইল বি এ ডক্টর, আপন একজন ডাক্তার হবে। শুভ একজন ডাক্তার হবে, শুভ উইল বি এ ডক্টর ইত্যাদি। নাহিদ একজন ডাক্তার হবে, নাহিদ উইল বি এ ডক্টর ইত্যাদি। সুতরাং এখানে আমার আলোচনা শেষ করেছি। Dear students, already I have completed teaching you future indefinite tense. I think that you have understood it very each way. I think that you will be expert in English grammar in future. For your better job, for your bright future, you must learn, you must read, you must write English grammar actively. So, dear student, I hope you will be expert in future here in my class. You should follow my class. You should observe my class. You should take like. You should write something to complete my class. Come to comments my class. So, dear student, now the end everything good. I have your better. I wish your bright future in English grammar and fully English grammar, and you are your bright future and bright education, your and bright job in future. Dear student, now the class is end. Allah Hafiz.